আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমার চ্যানেল দ্য গার্ড ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিকট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তা হলো ভুট্টার বীজ থেকে চারা তৈরি করা। এটি একটি সহজ পদ্ধতি যা আমি আমার ভিডিওতে সম্পূর্ণরূপে তুলে ধরেছি। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লাগবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন শুরু করা যাক। ভুট্টার বীজ থেকে চারা তৈরি করার জন্য প্রথমে ভুট্টার বীজ সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে বাজার থেকে বা যে কোনো সরবরাহকারীর নিকট থেকে সংগ্রহ করতে পারেন। এবং ভুট্টার বীজ সংগ্রহ করার সময় খেয়াল রাখতে হবে যে ভুট্টার বীজগুলো যেন ভালো ও পুষ্ট হয়ে থাকে। ভুট্টার বীজ সংগ্রহ করা হয়ে গেলে একটি পাত্র নিতে হবে এবং বীজগুলোকে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। পরবর্তীতে একটি ঢাকনাযুক্ত বক্স নিতে হবে এবং একটি টিস্যু নিতে হবে এবং ভিজিয়ে রাখা বীজগুলোকে এক এক করে টিস্যু পেপারের উপর রাখতে হবে। টিস্যু পেপারের উপর সারিবদ্ধভাবে রাখা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি এর উপর স্প্রে করে দিতে হবে। পরবর্তীতে বক্সটি ভালো মতো সিলগালা করে রাখতে হবে যাতে কোনো প্রকার আলো বাতাস এর ভিতরে প্রবেশ করতে না পারে। এবার আসি মাটি প্রস্তুত প্রণালী নিয়ে। ভুট্টার জন্য বেলে দোআঁশ মাটি অনেক উপযুক্ত, কারণ বেলে দোআঁশ মাটিতে বালির পরিমাণ থাকে যা ভুট্টা গাছ বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবং বেলে দোআঁশ মাটিতে গাছের শিকড় অনেক নিচ পর্যন্ত যেতে পারে এবং খাবার সংগ্রহ করতে পারে, যার কারণে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এই কারণে ভুট্টার গাছের জন্য বেলে দোআঁশ মাটি অনেক উপযুক্ত। এর জন্য আমরা বেলে দোআঁশ মাটি ব্যবহার করব। 7 থেকে 8 দিন পর লক্ষ্য করলে দেখা যাবে ভুট্টার বীজগুলো অঙ্কুরিত হয়েছে। পরবর্তীতে অঙ্কুরিত বীজগুলোকে এক এক করে তৈরিকৃত মাটিতে রোপণ করতে হবে এবং অঙ্কুরিত বীজগুলোকে মাটির 10 থেকে 15 সেন্টিমিটার গভীরে রোপণ করতে হবে এবং রোপণ করার সময় খেয়াল রাখতে হবে যেন বীজের শিকড় যাতে ভেঙে না যায়। বীজগুলোকে রোপণ করা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিতে হবে। পরবর্তীতে রোপণকৃত বীজগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি সূর্যের আলো না পড়ে কিন্তু যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা থাকে। 10 থেকে 15 দিন পর লক্ষ্য করলে দেখা যাবে বীজগুলো থেকে অনেক সুন্দর গাছ হয়েছে এবং এই গাছগুলো চাইলেই আপনি বাসার ছাদে বা বারান্দায় রোপণ করতে পারেন এবং এই থেকে ভুট্টা সংগ্রহ করতে পারেন। ইদানিং আমাদের দেশে ভুট্টার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ ভুট্টার দানা মানব খাদ্য ও গবাদি পশু, হাঁস মুরগি ও মাছের খাদ্য হিসাবে ভুট্টার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। ব্যাপক চাহিদার কারণে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ভুট্টা চাষাবাদে চাষিদের আগ্রহ দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। গাছ যেহেতু ফল দেয়, অক্সিজেন দেয় ও কর্মসংস্থানের সৃষ্টি করে, তাই গাছ কাটার সম্ভাবনা বিরল। তাই সবার উচিত বেশি বেশি করে গাছ লাগানো ও পরিবেশ বাঁচানো। আজ এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।